আজ সকালের খবর এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বিধানসভার আদালতে গিয়ে নিজের কণ্ঠস্বর রেকর্ড করাতে হবে সিআইডির সামনে। একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে সেই কণ্ঠস্বর কি সত্যিই তার? চলুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি, খবরটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বাংলার ইউসিসি বিল 43 বছর পর একটি ঐতিহাসিক পদক্ষেপ আজ বিধানসভায় ঘোষণা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল সংক্রান্ত সরকারের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাচ্ছেন। গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গেও ইউসিসি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে। এই বিলে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তকের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ আইন চালু হবে। সরাসরি কোটি কোটি বাঙালির জীবন বদলে দেবে এই আইন। বিধানসভায় টিএমসির দুই শিবির মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল উভয়ই এই বিলের বিরোধিতায় মাঠে নামবে বলে জানা গিয়েছে। আপনি কি ইউসিসির পক্ষে কি বিপক্ষে? আপনি নিচে কমেন্টে জানান। অভিষেকের কণ্ঠস্বর রেকর্ড আজ বিধানসভা আদালতে টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর রেকর্ড করবে সিআইডি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ 30শে জুন বিধাননগর আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। এটি প্রি ইলেকট্রনিক র্যালিতে তার বিরুদ্ধে অভিযোগ। তিনি নাকি বিজেপিকে ডিজে বাজিয়ে অসুবিধা করার হুমকি দিয়েছিলেন, যাকে সাহসিকতার প্রবর্তনা বলে মনে করেছে সিআইডি। আদালতের নির্দেশে জাস্টিফাই ম্যাজিস্ট্রেট ও ফরেন্সিক বিশেষজ্ঞদের সামনে এই প্রক্রিয়া হবে 6.5 ঘন্টার জেলার পর। এটাই তার বিরুদ্ধে তদন্তের বড় পদক্ষেপ বলে জানা গিয়েছে। তারাতলার গুদাম ধসে 5 জনের মৃত্যু, 21 জন আহত, এসআইটি গঠন, 5 জন গ্রেপ্তার। কলকাতার তারাতলায় 24শে জুনের ভয়াবহ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5 জন দাঁড়িয়েছে, আহত 21 জন। এই ঘটনার কলকাতার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে এবং একটি এসআইটি গঠন করেছে। উদ্ধার কার্যে এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, দমকল সবাই একসাথে কাজ করছে। নির্মাণ নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতার দর্শক বন্ধুরা, কি এই ঘটনা আপনার এলাকার কাজ? তা আপনি কমেন্টে জানান। টিএমসিতে অভ্যন্তরীণ কোন্দল, টিএমসির বিরুদ্ধে শিবির ভাঙন, ঋত্যব্রত শিবির ফাটল, বিধানসভার নজরাধীন দৃশ্য। টিএমসির দুই প্রধান নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের দলীয় লড়াইয়ে এখন বিধানসভার মেঝেতে। পশ্চিমবঙ্গে বিধানসভা ইউসিসি বিল এবং অন্যান্য ইস্যুতে দুই শিবিরকে কতটা শক্তিশালী বিরোধী সেটা প্রমাণ করতে মাঠে নামবে। দলের ভেতরে ফাটল এবং প্রকাশ্য এটি পশ্চিমবঙ্গের রাজনীতিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি কী মনে করেন? 38% ডিএ বৃদ্ধি ও নতুন সুবিধা। বিজেপি সরকার প্রথম বাজেট এবং রাজ্যের সরকারি কর্মীদের জন্য 38% মহার্ঘ ভাতা চালু এবং ঘোষণা বৃদ্ধির পর পাশাপাশি নতুন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য প্রকল্প মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মহিলাদের জন্য মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্পে মাসে 3000 টাকা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। আপনি কোন রাজ্যে থাকেন তা আপনি জানাতে পারেন। ব্রেকিং নিউজ, টপ স্টোরি। দিল্লি পুলিশের বড় সাফল্য, আইএসআই সন্ত্রাস মরিগোল ধ্বংস। দেশের রাজনীতি এক বড় নিরাপত্তা সাফল্য। দিল্লি পুলিশের স্পেশাল সেলের এস্টিমেট রেঞ্জ টিম পাকিস্তানি আইএসআই মদস্পুষ্ট একটি আন্তর্জাতিক সংস্থা অপরাধ সিন্ডিকেট সম্পূর্ণ ভেঙে দিয়েছে। 7 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এই মডিউলে পাকিস্তান থেকে ড্রোনে করে পাঞ্জাব হয়ে দিল্লি এনসিআরে অবৈধ আগ্নেয়াস্ত্র হেরোইন পাচার করছিল। তদন্তে জানা গিয়েছে পাকিস্তান থেকে পরিচালিত গ্যাংস্টার সাজিদ বাট্টি এবং আজমল গজওয়ারের নির্দেশে এই দলটি দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ নির্দিষ্ট স্থানে হামলার পরিকল্পনা করেছিল। ধর্মীয় নেতাদের টার্গেট করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোই ছিল এই দলের মূল উদ্দেশ্য। উদ্ধার 5 জন সেমি অটোমেটিক পিস্তল এবং 41টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। 7টি মোবাইল ফোন, যেখানে সাজাদ ভাটের ভয়েস নোট করা হয়েছে। ইউপিআই লেনদেনে অস্ত্রের দাম পরিশোধিত করা হয়েছে। জেলে বসে দীপক আগরওয়াল এই নেটওয়ার্কে সাহায্য করেছিল। দিল্লি পুলিশ জানাচ্ছে এই অপারেশনের একাধিক সম্ভাব্য সন্ত্রাসী হামলায় আটকে দেওয়া সম্ভব হয়েছে। দেশবাসীর কাছে প্রশ্ন, পাকিস্তানের এই হস্তক্ষেপ কি কখনো বন্ধ হবে? আজকের মুখ্য সমাচার ইন্ডিয়া নিউজ। পিএম মোদির সেসেলাস সফর, 19টি চুক্তি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেসেলাসে 3 দিনের সফর শেষ করে দেশে ফিরলেন। সেসেলাস স্বাধীনতার 50তম বার্ষিকীতে গেস্ট অফ আওয়ার হিসাবে উপস্থিত ছিলেন তিনি। এই সফরে 29টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা, ডিজিটাল পেমেন্ট, মহাকাশ, স্বাস্থ্যশিক্ষা, কৃষি। ভারতের 5টি লেজার রাশিয়াল নৌকা, 5টি অ্যাম্বুলেন্স, 10টি ইউনিটি ভেহিকেল এবং একটি মেড ইন ইন্ডিয়া ফার্স্ট পেট্রোল ভেহিকেল
ল্যাব সেকশন দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আইএসআই এজেন্ট শিখ গৌতমের গ্রেপ্তার। দিল্লিতে সন্ত্রাসী মডিউল ধ্বংসের পাশাপাশি পশ্চিমবঙ্গে বড় সাফল্য। পশ্চিমবঙ্গের এসটিএফ পাকিস্তানি আইএসআইয়ের সঙ্গে সিম কার্ড, ওটিপি এবং গোপন তথ্য সরবরাহকারী সেলিম গৌতমকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। কেরলের ইউনিয়ন মিনিস্টার গেরল গৌতম বিজেপিকে নতুন রাজ্যসভা মনোনয়ন থেকে তাকে বাদ দেওয়ার প্রতিবাদে দলের মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছে দলের ভেতরে। এই ঘটনা বড় চাপ ফেলেছে নেতৃত্বকে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ 2025 সালে দিল্লি কার এক্সপ্লোরেশন মামলায় জম্মু কাশ্মীরে 3 জন অসামাজিক আনুষ্ঠানিকভাবে চার্জশিট পেশ করেছে। এই মামলাটি দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকিকে সামনে এনেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস এই মরশুমে বৃষ্টির ঘাটতির আশঙ্কায় 5,000 কোটি কৃষি বিমা প্রকল্প করেছে। আইএমডি জানিয়েছে যে 2000 সালে মৌসুম স্বাভাবিকের চেয়ে 10% কম হতে পারে। আজকের বাজারের চিত্র সেন্সেক্স 76,000। এই ঘটনা আজকের এই বাজারের চিত্র, এটি একটি অনেক বড় খবর। এটি আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে এই খবরটি সম্পূর্ণ দেখতে পারেন, যেখানে এই খবরের সেম লিঙ্ক দিয়ে নিচে ডেসক্রিপশনে লেখা রয়েছে। গোল্ডের দাম আবারও নর্মাল। ইরান যুদ্ধবিরতির পর সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। 29 জুন আন্তর্জাতিক বাজারে গোল্ড $4,015 প্রতি আউন্স। ভারতে 22 ক্যারেট সোনা 13। এই খবরগুলি আপনি আমাদের চ্যানেলে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। দুনিয়ার খবর ইন্টারন্যাশনাল নিউজ। ইউএস ইরান আজকের কাতারে স্টাফ অফ হিউমার চুক্তি। সবচেয়ে বড় আন্তর্জাতিক খবর আজকে মধ্যপ্রাচ্য থেকে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছে ইরান নিজেই কাতারের বৈঠক অনুরোধ করেছে এবং আজ মঙ্গলবার 30 জুন দোহার মার্কিন ইরান কারিগরি বৈঠক হবে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 17 জুন একটি 14 দফা মৌ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু তারপরেও হামলা চলছে। এখন উভয় পক্ষ আবার শান্তি আলোচনা করতে রাজি হয়েছে। ইরানের মুদ্রাস্ফীতি। ইরানে জুন মাসের সরকারি হিসাবে মুদ্রাস্ফীতি বেড়ে 88.6 পৌঁছেছে। যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং অবরোধের ফলে সাধারণ মানুষের হয়রানি মানুষের জীবন অসহ্য করে তুলেছে। ইসরায়েল লেবানন ফ্রেমওয়ার্ক চুক্তি। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক্রো রিভিউ এর তত্ত্বাবধানে ইসরায়েল এবং লেবাননের মধ্যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। তবে হেজবুল এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েল বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে প্রতিদিন আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইউপিএসসিতে 400+ শূন্যপদ। 3 জুলাই শেষ। ইউপিএসসি কমিশন সম্প্রতি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 26/2000 এর অধীনে 400-টিরও বেশি গ্রুপ এ এবং গ্রুপ বি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি স্টাফ সিলেকশন কমিশন ফ্রেজ 14 রিক্রুটমেন্ট 2026-এ 2919টি পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 10 এবং 12 গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আলাদা আলাদা পদ রয়েছে। কম্পিউটার বেসিক টেস্ট 60 মিনিটের হবে। মাধ্যমিকে 2026-এর ফলাফল পাসের হার 86.83%। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পর্ষদ মাধ্যমিকে 2026-এর ফলাফল প্রকাশ পেয়েছে। পাসের হার 86.83%। উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র 698 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। জেলাভিত্তিক পাসের হার কালিম্পংয়ের শীর্ষে। আবহাওয়ার খবর, ওয়েদার রিপোর্ট। দোস্তরা এখন একটি জরুরি আপডেট। আজকে বাইরে বের হওয়ার আগে অবশ্যই এই আইএমডি রিপোর্ট অনুযায়ী খবরটি শুনতে পারেন। পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে এই সপ্তাহে 1 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং জেলায় সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তর পূর্ব ভারত, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টি এবং বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী সপ্তাহে 2 থেকে 8 জুলাই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে মৌসুম প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কেরল উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি এবং ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। এটি কেরল, গোয়া, কর্ণাটকের দিকে এই প্রভাবটি পড়বে। দিল্লি এনসিআর আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি এলাকায়। রাজস্থান এবং গুজরাট আগামী 3-4 দিনের মধ্যে মৌসুম প্রবেশের সম্ভাবনা বেশি রয়েছে রাজস্থান এবং গুজরাটে। রাজ্যের খবর, JNK নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হবে, যেখানে 20,000 তরুণের কর্মসংস্থান তৈরি হবে। হাইওয়ে নিরাপত্তা 1,000 অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এটি জম্মু কাশ্মীর। ওমর আবদুল্লাহ 20,000 বেশি কর্মসংস্থানের খবর।
হিমাচল প্রদেশে 400-রও বেশি রাস্তা প্রকল্প, কাঁচা রাস্তা পাকা করার জন্য 400 কোটির বিশেষ পরিকল্পনা ঘোষণা। পাহাড়ি এলাকায় নিরাপদ নির্মাণ করা বাধ্যতামূলক করা হয়েছে। প্যাটেল 12,000 কোটি রিনিউয়েবল এনার্জি। কচ এ নতুন রিনিউয়েবল এনার্জি পার্ক এ 12,000 কোটি বিনিয়োগ। সৌরশক্তি এবং বায়ুশক্তি মিলিয়ে 5,000 MW বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য এখানে স্থির করা হয়েছে। তামিলনাড়ুর সিএম MK স্ট্যালিন কোয়ার্টার ফায়ারে যে তামিল শ্রমিকরা প্রাণ হারিয়েছে তাদের পরিবার ভিত্তিক 5 লক্ষ করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার। বাগওয়াট মান 15,000 ট্রাফিক চ্যালেঞ্জ। মদ্যপান করে গাড়ি চালানোয় এই মাসে 15,000-এরও বেশি চালান কাটা হয়েছে। ট্রাফিকের মৃত্যুর হার 23% কমেছে। মাজলি, ওড়িশার মাজলি 50 লক্ষ টন ধান গুদাম। নতুন ধান গুদাম নির্মাণে 600 কোটির প্রকল্প চালু হয়েছে, যেখানে 50 লক্ষ টন ধান সংরক্ষণ করা সম্ভব হয়েছে। মোহন যাদব শ্যাম প্রসাদ স্মরণ অনুষ্ঠান। শ্যামপ্রসাদ মুখার্জির স্মৃতিতে রাজ্য জুড়ে 2 সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ঘটনা এটি। অন্ধ্রপ্রদেশে APACM চন্দ্রবাবু নাইডু কলকাতার ইন্ডিয়ান চেম্বার অব কমার্সে বৈঠক বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে। আইটি এবং ম্যানুফ্যাকচারিং খাতে নতুন সুযোগের কথা তিনি উল্লেখ করেছে। হায়দ্রাবাদে একটি নতুন মেট্রো রেলওয়ে করিডোরের নির্মাণ শুরু হয়েছে। আগামী 3 বছর 52 কিলোমিটারের নতুন মেট্রো রুট চালু হবে বলে জানা গিয়েছে। রাজস্থানে বৃষ্টির ঘাটতির কথা মাথায় রেখে 800 কোটির জল সংরক্ষণের পরিকল্পনা রাজস্থান সরকার ঘোষণা করেছে। 5,000 গ্রামে নতুন বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা তৈরি করা হবে। বিহারের মৌসুম বন্যার আগে কোসি, গণ্ডক, বাগমতী নদীর তীরবর্তী 18টি জেলায় NDRF টিম মোতায়েন করেছে। মোট 1.2 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চালু করা হয়েছে। ঝাড়খণ্ডে ক্লাস 9 এবং 12-এর পড়ুয়াদের জন্য 1 লক্ষ ব্যাটারি চালিত সাইকেল দেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মেয়েদের স্কুলে যাওয়া আরও সহজ করবে এই পদক্ষেপ। কর্ণাটকে 50টি জেলায় নতুন সরকারি হাসপাতাল নির্মাণের জন্য 300 কোটি বরাদ্দ। প্রতিটি হাসপাতালে 100টি শয্যা এবং বিনামূল্যে চিকিৎসা। হরিয়ানার কৃষকরা এখন একটি নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে পছন্দমতো গরু এবং মহিষ কিনতে পারবেন। অ্যাপে পশুর স্বাস্থ্য রেকর্ড, দুধের পরিমাণ এবং দাম সহ সব তথ্য পাবেন। দিল্লির চলমান তীব্র গরমের মধ্যে 500টি অতিরিক্ত জল ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। স্কুল সকাল 7টায় শুরু এবং দুপুর 1টায় বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। স্বাস্থ্য এবং পরিবেশ UN-এর আবহাওয়ার বিশেষজ্ঞরা সতর্ক করেছে 2026 সালের মধ্যে EL-NINO পরিস্থিতি শক্তিশালী হতে পারে, যা ভারতের মৌসুমকে আরও ঘাটতি আনতে পারে। কৃষি, পানীয় জল এবং বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রভাব ফেলবে। আপনার কাজের খবর। এই খবরটি সরাসরি আপনার জব এবং পরিবারের সাথে জড়িত। সরকার জানিয়েছে যে গ্রাহকরা KYC আপডেট করেনি বা তাদের আধার LPG সংযোগ সম্পূর্ণ নয়, তাদের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। UPSC আবেদন এবং শেষ সুযোগ 3 জুলাই। 400টি সরকারি পদে UPSC আবেদন বন্ধ হয়েছে মাত্র 3 দিন পরে। 3 জুলাই 2026। সোনার দাম কমেছে। এই মাসে সোনার দাম 10.5% কমেছে। 22 ক্যারেট সোনা 13,110 প্রতি গ্রামে কমে গিয়েছে। বিবাহ এবং বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই মুহূর্তটি একটি সুবর্ণ সুযোগ। আজকের এই খবরটি এই পর্যন্ত। এই খবরটি আপনি যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনি সেখানেই গিয়ে এই খবরটি সম্পূর্ণরূপে পড়তে পারবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকের নতুন একটি ভিডিওতে।